পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরবাড়ি ফসলি জমির সঙ্গে প্রায় 350 কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ইটের খোয়া বের হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। রাস্তাগুলো মেরামত করতে 450 কোটি টাকা লাগবে বলে জানিয়েছে এলজিইডি। ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচলে দুর্ভোগের সঙ্গে রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বন্যার পানি নামার পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। জমির ফসল, মাছের খামার ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাহত হচ্ছে জেলার যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানি নেমে গেলেও ভাঙাচোরা রাস্তা বয়ে বেড়াচ্ছে বন্যার ক্ষত। ভেঙে গেছে জেলার 145টি সড়কের 350 কিলোমিটার রাস্তা ও 11টি ব্রিজ কালভার্ট, যা মেরামত করতে খরচ পড়বে প্রায় 450 কোটি টাকা। রাস্তাঘাট কোনো কাজ কাম হয় না, খুবই খারাপ। গাড়ি ঘুরে উল্টে, সাইকেল টাইকেল চালায় যারা মোটরসাইকেলও পরে। এই মসজিদটা আজকে ভাঙচুর হয়ে গেল ফ্লাটের পানিতে। ভাঙাচোরা সড়কে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গন্তব্যে পৌঁছাতে প্রায় দ্বিগুণ সময় লাগছে মানুষের। বেড়েছে পরিবহন ভাড়াও। রুগীও লয়ে যাইতেছে না, কোনো যাওয়ার কোনো প্ল্যানে হইতেছে না। আপনি হাতিয়া বয়স্কও যাইতে পারতেছে না, যে রাস্তা হয়ে গেছে যে বাঙ্গিয়া একবারে, এখানে তো একবারে নালার মতো হয়ে গেছে 2-3 জায়গা। আমরা সমস্যা, অনেক সমস্যা। বাজার যাইতে হইলে, কোনো জায়গায় যাইতে হইলে, হসপিটালে যাইতে হইলে রাস্তা বালা নাই, কই দিকে যাইতো গাড়ি নাই। মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে কয়েক বছর সময় লাগবে। তবে এসব সড়কে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, আমরা এই ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট কাজ চলছে আমরা এই তথ্য পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করবো আর কি।